মুআজ্জাজ মুকাররম মুহতারাম জামানার শ্রেষ্ঠতম নায়েব রাসূল মাদ্দাজিল্লাহু আলাইনা সকল বলুন আমিন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন দুদল দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট উলামা ইকরাম, কেন্দ্র প্রধান, কেন্দ্রের দায়িত্বশীল এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, সর্বস্তরের দিনী ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে তাসাউফের বিশ্ববিধান কেন্দ্র মির্জাপুর নায়েব রাসূলের দরবার শরীফে ৮৬তম বাৎসরিক ৩ দিন ব্যাপী পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাসাউফ শিক্ষার আজিমুশ শান মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনে জামানার হাদি নায়েব রাসূলের সম্মুখে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে হবে আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা অনুগ্রহপূর্বক বসে পড়ুন। সুন্দর বসার জায়গা রয়েছে এবং ভিতরে খালি জায়গাগুলো পূরণ করে সবাই বসে পড়ুন। হাঁটা চলা যারা আছেন আপনারা হাঁটা চলা না করে মাহফিলের আদব রক্ষার্থে, মাহফিলের পরিবেশ সুন্দর করার উদ্দেশ্যে আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। প্যান্ডেল অনেকটাই কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আরো যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসলে প্যান্ডেলের সৌন্দর্য কমবে না বাড়বে? সৌন্দর্য বেড়ে যাবে। তাই সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আপনারা মাহফিল প্যান্ডেলে এসে বসে পড়ুন। জামানার হাদি উপস্থিত রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, সুধী মণ্ডলী উপস্থিত রয়েছেন এবং মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য সবার প্রতি বিশেষ আহ্বান, আপনারা চলে আসুন, মাহফিলে বসুন এবং অল্প সময়, আমাদের মাহফিল গভীর রাত পর্যন্ত হবে না, আমাদের সংক্ষিপ্ত সময়ের মাহফিল শ্রবণ করুন, আখিরাতের মুক্তির সম্বল সংগ্রহ করুন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলে আমিন, আর জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়া অস্থায়ী, কথা ঠিক কিনা? কেউ দুনিয়াতে আমরা চিরদিন থাকবো? কারো থাকার সাধ্য আছে? তাই কবি বলতেছেন, মৌত জিস দিন আ গই দুনিয়া কি দৌলত क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई, कैसे कैसे ताजदार बादशाह चल गई, ओ खजाना बालखाना शान शौकत क्या हुई। কবি বলছেন মওত যেদিন চলে আসবে, দুনিয়ার ধন সম্পদ তোমার কি হবে, টাকা পয়সা বাড়ি ঘর কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না, কথা ঠিক না? আইসো একা যাইবা একা, পড়েন, আইসো একা যাইবা একা সঙ্গে কিছু যাবে না, কথা ঠিক না? আইসো একা যাইবা একা সঙ্গে কিছু যাবে না, সঙ্গে যাবে পূর্ণাঙ্গ দিন, কথা ঠিক না? সঙ্গে যাবে পূর্ণাঙ্গ দিন, কেন তুমি শিখো না, কেন তুমি শিখো না। কাজেই পূর্ণাঙ্গ দিন শিখে কবরের সম্বল নিয়ে আমরা কবরে যেতে চাই। সবাই রাজি কিনা ইনশাআল্লাহ? হাত তুলে দেখায় কারা কারা রাজি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। সেই পূর্ণাঙ্গ দিনের মাহফিল, এই পূর্ণাঙ্গ দিনকে হৃদয়ঙ্গম করার জন্য, পূর্ণাঙ্গ দিনের শিক্ষা আমলে নিজেকে ধন্য করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে যেই শিক্ষা রেখেছেন, যেই বিষয়বস্তু রেখে দিয়েছেন, সেই বিষয়বস্তুর উপরে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে নায়েব রাসূলের নির্দেশ ক্রমে সংক্ষিপ্ত তাফসীর পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমিন। দুনিয়া প্রলয় হবে, দুনিয়া শেষ হয়ে যাবে, একদিন আপনি আমি কেউ থাকবো না, থাকবো? সেই প্রলয়কে বলা হয় কিয়ামত। কি বলা হয়? কিয়ামত। সেই কিয়ামতের আলোচনা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় করেছেন। যেই আলোচনাগুলো শ্রবণ করে সাহাবায়ে কেরাম ভয় পেয়েছেন,
এমনকি স্বয়ং বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের চিন্তায় বার্ধক্যে পরিণত হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের চিন্তা, পরজগতের চিন্তা নবীর চেহারার ভিতরে ছাপ পেরে ফেলে দিয়েছিল। তাই হাদিসের ভিতরে পাওয়া যায়, অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ও আল্লাহর হাবিব, আপনি অল্প বয়সে কেন বার্ধক্যে পরিণত হয়ে যাচ্ছেন, এর কারণ কি? নবীজি বলছিল, আমার সাহাবারা, কোরআনুল কারীমের ভিতরে এমন কতগুলো সূরা আছে যেই সূরাগুলো আমাকে বার্ধক্যে পরিণত করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাগুলো কি, আর কি আছে এর ভেতরে? আল্লাহু আকবার। সাহাবাদের প্রশ্নের জবাবে নবীজি বলছেন, আমার সাহাবারা, কোরআন শরীফের ভিতরে সূরা নাবা, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, এই সমস্ত সূরা আছে যেই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা, কবরের কথা, পরকালের কথা, বেহেশত দোজখের বর্ণনা এবং কিয়ামত দিবসের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। সেই ভয়াবহ কিয়ামতের চিন্তা করে করে আমি বিশ্বনবী বার্ধক্যে পরিণত হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবীর কোনো চিন্তা আছে? নবীদের কোনো গুনাহ আছে? নবীরা মাসুম, নিষ্পাপ। এরপরেও নবী কেন চিন্তা করতেন? তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল ছিলেন উম্মতের দরদী নবী। সুবহানাল্লাহ। রোজ হাসরে কঠিন দিনে নফসি সবাই বলিবে, শুধু মুদের নবী সিজদায় পড়ে উম্মত বলে কান্দিবেন। আল্লাহুম্মা তো শুরু করছি সেই সূরাতুল ওয়াকিয়ার সংক্ষিপ্ত তাফসীর। শুরুতে আমরা তাউজ এবং তাসমিয়া পাঠ করি। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا. الله أكبر. وبست الجبال بسا فكانت هباء منبثا. মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভেতরে ঘোষণা করছেন, ভীষণ কিয়ামতের ঘটনা যখন ঘটবে, কিয়ামতের ঘটনাকে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভীষণ ঘটনা বলেছেন। এটা কি সাধারণ ঘটনা না ভীষণ ঘটনা? ভীষণ কিয়ামতের ঘটনা। এমন বড় হাদিসের ভিতরে রয়েছে, যখন কিয়ামত ঘটবে তখন মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হবে, এমনকি জঙ্গলের প্রাণীগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের কাছাকাছি চলে আসবে। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কিয়ামতের ঘটনা তোমাদের সামনে আছে। এখনো দুনিয়ার বুকে কিয়ামত অস্বীকারী রয়েছে, আছে কিনা? নবীর জামানায় ছিল কিয়ামত অস্বীকারী, কিয়ামত পর্যন্ত থাকবে সেই কিয়ামত অস্বীকারী। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, হে নবী, এমন একটা সময় চলে আসবে যখন কিয়ামতকে অস্বীকার করার মতো কোন একটা প্রাণীও এই পৃথিবীর বুকে থাকবে না। বড় আল্লাহু আকবার। যখন শুরু হবে সেই ভয়াবহ অবস্থা, তখন সবাই শিকার। কাফেররা বলবে, হায় 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 আফসোস, যেই কিয়ামতকে আমরা স্বীকার করেছিলাম সেই কিয়ামত তো হাজির। আফসোস করবে, কান্নাকাটি করবে। কিন্তু তাফসীরের ভেতরে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, তাদের কান্নাকাটি কোনো কাজে আসবে না। তওবার দরজা তখন বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টার দিকে উল্লেখ করেছেন, হে নবী, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। কিয়ামতের বর্ণনা আপনি দিচ্ছেন, আপনার কথা বিশ্বাস করে না মানুষ। আমি আল্লাহর কথা, কিয়ামতের বিষয়, এইগুলো অবিশ্বাস করে মানুষ এখন বর্তমানে মিথ্যাবাদী আছে, আছে কিনা? নবীরা বর্তমানে নায়েবে নবীর খবরকে, নায়েবে নবীর সংবাদ, নায়েবে নবীর দেওয়া বিধিবিধান বিশ্বাস করে না এখন অনেক মানুষ, আছে কিনা? আল্লাহ বলেন, হে নবী, কিন্তু এমন একটা সময় চলে আসবে তখন ঠিকই তারা বিশ্বাস করবে, স্বীকার করবে, কিয়ামত বিশ্বাস করবে, কিয়ামত স্বীকার করবে। কিয়ামতকে মিথ্যা বলা আর তাদের শক্তি থাকবে না। কিন্তু তাদের জন্য দুর্ভাগ্য, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই কিয়ামতের অবস্থা খুব ভয়াবহ হবে। ওই কিয়ামত আসার ফলে ফলাফল কি হবে আল্লাহ পাক বলছেন, খাফিদাতুর রাফিআ। উঁচু মানুষগুলোকে, কোন উঁচু মানুষগুলোকে নিচু বানিয়ে দিবে কিয়ামত। বলেন নাউযুবিল্লাহ। যারা ছিল দুনিয়ার রাজা, ছিল বাদশা, ছিল ধনবান, অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু ছিল না তাদের ঈমান, ছিল না তাদের হাদি। নমরুদ ঈমান ছিল, হাদি ঈমান ছিল। আল্লাহর আসমানি কিতাব বিশ্বাস করেছে? করে নাই। ফেরাউন বিশ্বাস করেছিল? করে নাই। নবীর জামানা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এইভাবে অসংখ্য কাফের ছিল যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে নাই, কিন্তু তাদের ক্ষমতা ছিল অনেক। আল্লাহ বলেন, এই ক্ষমতা তাদের থাকবে না। কি কথা ঠিক না? এই ক্ষমতা চূর্ণ হবে, বিচূর্ণ হবে। এই ক্ষমতাধর মানুষগুলোকে নিম্ন পর্যায়ের করা হবে। বলেন নাউযুবিল্লাহ। নবীরা বর্তমানে নায়েবে নবীর বিরুদ্ধাচরণকারী, কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী, পূর্ণাঙ্গ দিন বিরোধী মানুষ আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, এই মানুষগুলো যতই ক্ষমতাধর হোক, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তাদের এই ক্ষমতা থাকবে না। তারা হবে খাফিরা। উঁচু মানুষগুলো তারা হবে নিচু, তারা হবে অপমানিত, তারা হবে লাঞ্ছিত, তারা হবে জাহান্নামের ইন্ধন। বলেন নাউযুবিল্লাহ। রাফিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরেক দল মানুষ হয়ে যাবে উচ্চ মর্যাদা সম্পন্ন। দুনিয়ার ভিতরে তারা ছিল নিচু পর্যায়ের। কাফেরদের দৃষ্টিতে, ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিতে, যারা তাদেরকে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরিব মানুষ, কিছু নিচু পর্যায়ের মানুষ ইলম শিক্ষার জন্য ভর্তি হচ্ছে, কোরআন শিক্ষার জন্য যাচ্ছে, অথচ তাদের অধিকাংশ তো গরিব। আমরা নেতা, আমরা ধনী, আমরা তার কাছে যাই না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন,
এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দিব। নিচু মানুষগুলোকে কিয়ামতের ময়দানে রাফিআ মহা সম্মান আল্লাহ পাক দিবেন। বলে সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ। হোক সে ধনী, হোক সে গরীব, যদি আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করে রাসূলের যুগে রাসূল বর্তমানে নায়েব রাসূল সে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের দিন তার মর্যাদা এত বাড়িয়ে দিবেন, তার শান শওকত দেখার পরে দুনিয়ার অনেক রাজভাষা শিক্ষিত, দুনিয়ার অনেক পণ্ডিত আফসোস করবে আর বলবে হায় হায়, তারা তো আমাদের সঙ্গে ছিল, আমাদের এলাকার ছিল, একই এলাকায় আমরা বসবাস করেছি, কিন্তু তারা আজকে এত মান মর্যাদা এত শান শওকত কেমনে পাইল? আফসোস করবে আর বলবে হায় হায়, কিভাবে এরা পাই না? তখন এই সমস্ত বান্দারা এবং ফেরেশতারা বলবেন, ওহে আল্লাহর নাফরমান, ওহে দুনিয়ার ক্ষমতাশীল বাহাদুর, দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহর পক্ষের হাদির শিক্ষা তোমরা মানো নাই, হাদি গ্রহণ করো নাই, হাদির কাছ থেকে আসমানি কিতাবের শিক্ষা গ্রহণ করো নাই, বরং বিরুদ্ধাচরণ করেছিলে এবং হাসি তামাশা করতে। আর যারা আজকে দেখো রাজা বাদশাদের চাইতেও বেশি শান শওকতে তারা আছে, বেহেশতিরা থাকবে কিনা? মহা শান শওকতে থাকবে। ফেরেশতারা বলবেন এরা দুনিয়ার বুকে থাকা অবস্থায় রাসূলের যুগে রাসূল বর্তমানে নায়েব রাসূল গ্রহণ করেছিল, নায়েব রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে আসমানি কিতাবের শিক্ষা পূর্ণাঙ্গ দিন তারা শিখেছিল, আমল করেছিল, জারি কায়েমের জন্য জান মাল দিয়ে তারা চেষ্টা সাধনা সংগ্রাম করেছিল। এর বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অঙ্গীকার অনুযায়ী জান্নাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। জান্নাতের ওয়াদা কি করেছেন? আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছিলেন মুত্তাকিদের জন্য, সেই জান্নাতি হিসেবে আজকে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তখন তাদের আফসোস আরো বেড়ে যাবে। জবানার হাদিস জবান থেকে আমরা শ্রবণ করেছি, কিয়ামতের ময়দানে ওই নাফরমান বান্দাগুলো কান্নাকাটি শুরু করবে, তাদের চোখের পানি এক পর্যায়ে শেষ হয়ে যাবে। নাফরমান বান্দাদের, দোজখী বান্দাদের চোখের পানিতে হাসরের ময়দান প্লাবিত হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের ভিতর লেখা আছে, ওই হাসরের ময়দান এমন ভাবে প্লাবিত হবে বড় বড় নৌকা চালাইলেও চলবে। বলে নাউযুবিল্লাহ। এক পর্যায়ে দোজখীদের চোখের পানি শেষ হবে, চোখের থেকে রক্ত ঝরতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গোসা ঠান্ডা হবে না। আল্লাহ পাকের রাগ গোসার নজরে ওই জাহান্নামী মানুষগুলো হাসরের ময়দানে ফুলতে থাকবে, ফুলতে ফুলতে তাদের শরীরের চামড়াটা এত মোটা হবে, ইসনাতানে ওয়ার বাউনা দিরা, শরীরের চামড়াটাই হয়ে যাবে 42 গজ পুরো। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কত গজ পুরো হবে? 42 গজ পুরো হয় জাহান্নামী মানুষগুলোর শরীরের চামড়া। ওয়াইন্না মাজলিসাহুম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, হাদিস শরীফে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, তাদের বসার জায়গা তাদের কবরের এক পাশ থেকে আরেক পাশ মক্কা শরীফ এবং মদিনা শরীফের দূরত্ব অর্থাৎ 270 মাইল দূরত্ব হবে। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে হবে নাউযুবিল্লাহ। এত মোটা হয়ে যাবে এক একটা মানুষ, এবং তাদের দাঁতগুলো হবে, এক একটা দাঁত হবে পাহাড়ের মতো বড়। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশাল আকারের দেহ হবে। এই বিশাল আকারের দেহ তৈরি করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের এক একজন ফেরেশতা এত বড়, কপালের মধ্যখানের জায়গাটা হলো 100 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। বিশাল দেহের অধিকারী ওই ফেরেশতার কাছে 3.5 হাত মানুষ একটা পিঁপড়ার মতো নয়। এই জন্য
জাহান্নামী মানুষগুলোকে যেন শাস্তি প্রদান বেশি করতে পারেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষগুলোর দেহটাকে এত মোটা করে দিবেন যাতে ফেরেশতারা চারকম শাস্তি দিতে পারে। বলেন নাউযুবিল্লাহ। বিশাল আগুনের ভিতরে একটা টুকরা কাগজ ফেলে দিলে সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণের মধ্যেই কি হয়ে যায়? পুড়ে যায়, ছাই হয়ে যায়। বিশাল একটা গাছ যদি আগুনের ভিতরে ফেলানো হয়, ধরতে ধরতে তো একটু সময় লাগে। এই জন্য বিশাল দেহের অধিকারী দোজখে মানুষগুলোকে আল্লাহ বানাবেন, এই মানুষগুলোকে যেন ঠিকভাবে শাস্তি প্রদান করা যায়। দোজখের আগুন যেন তাদেরকে বেশি করে জ্বালাতে পারে, শাস্তি যেন খুব কঠোর হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল দেহের অধিকারী করবেন। বলেন নাউযুবিল্লাহ। এরপরে দোজখে মানুষগুলোকে কিয়ামতের ময়দানে শরীরের ভিতরে গন্ধক লাগায় দেওয়া হবে। গন্ধক লাগায় আল্লাহ বলবেন তাদের পায়ের দিক থেকে আগুন ধরায় দাও। তাদের পায়ের দিক থেকে আগুন ধরায় দেওয়া হবে। মুহূর্তের ভিতরে 70 বছর রাস্তা উপর দিকে আগুন চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই শাস্তি কিয়ামতের ময়দানে হবে। দোজখের ভীষণ শাস্তি সেটা তো পরবর্তীতে আছে। এইভাবে ভীষণ শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামী মানুষগুলোর জন্য রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে হবে নাউযুবিল্লাহ। জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, চাই কিনা সবাই? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। हम तुम्हारे बाकरम हैं, कोई साइल ही नहीं, रह दिखलाए कसे रह रुवे मंजिल ही नहीं। सल्लल्लाहु ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ পাক বলেন যখন এই পৃথিবী ভীষণ ভাবে কম্পন হবে, ভীষণ কম্পন আল্লাহ নিজে বলছেন। আর এই কম্পনের কারণে পাহাড়গুলো কেমন হবে? ওয়াবুসাতিল জিবালু বাসা। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবীর কম্পনের কারণে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে পৃথিবী কম্পন হবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে। ফাকানাত হাবাম মুনবাসা। ওই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলা বালির সাথে মিশে যাবে। কোন কোন পাহাড় তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বুঝিয়েছেন, হে দুনিয়ার মানুষ, পাহাড় যদি উড়ে যায়, ধুলার সাথে মিশে যায়, ধুলার মতো উড়ে যায়, তাহলে এই পৃথিবীর বুকে অন্য যা কিছু আছে, বাড়িঘর, দালান কোঠা, এগুলো ঠিক থাকবে? আমার প্রশ্ন বুঝছেন কিনা? পাহাড় উড়ে যাবে, চূর্ণ হবে, কিন্তু বাড়িঘর থাকবে, দালান থাকবে। এগুলো কি পাহাড়ের চেয়ে মজবুত না নরম? শক্ত না নরম? পাহাড়ের চেয়ে নরম, পাহাড়ের চেয়ে শক্ত। এগুলো হচ্ছে না, এগুলো নাই। যার জন্য আল্লাহ বুঝিয়েছেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে। অতএব হে দুনিয়ার মানুষ, সব বিলীন হবে পৃথিবীর বুকে যা আছে, গাছপালা, তরুলতা,
এমনকি আল্লাহ পাক বলছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন যা কিছু আছে, মানব দানব পশু পাখি কীট পতঙ্গ এবং পৃথিবীর বুকে যত প্রাণী আছে সব মরে সারখার হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। একমাত্র বাকি থাকবে, আল্লাহ পাক বলছেন বাকি থাকবে শুধু তোমার সেই মহিমাময় রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি থাকবেন কে? আরো জোরে বলতে হবে, বাকি কে থাকবেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর বুকে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন তোমার মহিমাময় সেই আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এক পর্যায়ে হুকুম দিবেন, এই পৃথিবী 40টা পৃথিবীর সমান একটা মাঠ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন 40টা পৃথিবীর সমান মাঠ হও, হইতে দেরি হবে? হইতে কি দেরি হয়? ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন আল্লাহর কাজ হলো এতটুকু, তিনি শুধু বলেন কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে এই পৃথিবীর 40টা পৃথিবীর সমান একটা মাঠ হবে, যেই মাঠকে বলা হয় ময়দানে হাসর। কয়টা পৃথিবীর সমান হবে? আর জোরে বলতে হবে, কয়টা পৃথিবীর সমান? 40টা পৃথিবীর সমান একটা মাঠ হবে। ওই মাঠে সবাইকে ওঠা লাগবে কিনা? কেউ না উঠে পারবে? কোন মানুষ পারবে? কেউ না উঠে পারবে না। 40টা পৃথিবীর সমান মাঠ হবে। সেই মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জীবনের প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দেওয়ার জন্য সকলকে একত্রিত করা হবে, কবর থেকে উঠানো হবে। আল্লাহ পাক এই বিষয়টা এখানে বর্ণনা করেছেন, ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। কবর থেকে উঠে ও দুনিয়ার মানুষেরা তোমরা ভাগ হয়ে যাবে 3টা। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ একত্রে থাকে কিনা? ভালো মানুষ, খারাপ মানুষ, নেককার বান্দা, বদকার বান্দা একসঙ্গে চলাফেরা করে কিনা? কিন্তু কিয়ামত আল্লাহ পাক একত্রিত রাখবেন না, ভাগ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। অন্যথা আল্লাহ পাক বলছেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ঘোষণার মাধ্যমেই বলে দিবেন, ওহে পাপিষ্ঠরা, ওহে জাহান্নামী মানুষরা, ওহে নাফরমানেরা, যারা আমার বিধান পালন করে নাই, আমার পক্ষে হাদির নির্দেশ মানো নাই, হাদির বিধিবিধান মানো নাই, হাদির ইত্তেবা অনুসরণ করো নাই, অর্থাৎ রসুলের যুগে রসুলের অনুসরণ করো নাই। রসুলের বর্তমানে কে? রসুলের বর্তমানে নাইব রসুলের ইত্তেবা অনুসরণ করো নাই। তারা ছিলেন রসুল, নাইব রসুল, আল্লাহর পক্ষের হাদি। কার পক্ষের হাদি? আল্লাহর পক্ষের হাদি, হেদায়েত প্রদানকারী, হেদায়েত দেখানোওয়ালা,
পথ প্রদর্শনকারী, যারা তাদের কথাও মানো নাই, আমি আল্লাহর বিধিবিধানও মানো নাই, ছাঁটাই হয়ে যান, আলাদা হয়ে যান। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বলেন আল্লাহু আকবার। ছাঁটাই হও, ভাগ হও, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, বলেন নাউযুবিল্লাহ। ভাগ হয়ে যাবে, ভালো মন্দ তখন সব বোঝা যাবে, যাবে কিনা? সব বোঝা যাবে কে জান্নাতি কে জাহান্নামী। তাই হবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলছেন তোমরা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। আকুতুম আজওয়াজান সালাসা, তিন দলে ভাগ হয়ে যাবে তোমরা। তিনটা ভাগ হবে, এর ভিতরে একটা ভাগ হবে ডানপন্থী। নেককারদেরকে আল্লাহ ডানপন্থী বলছেন, আলহামদুলিল্লাহ। আমলনামা ডান হাতে পাবে, কোন হাতে? আরো জোরে, কোন হাতে পাবে? ডান হাতে আমলনামা পাবে। আমরা ডান হাতে আমলনামা পাইতে চাই। যারা নেককার তারা কোন হাতে আমলনামা পাবে? সবাই ডান হাত উঁচু করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে আমিন। আল্লাহ পাক বলছেন তিন ভাগের এক ভাগ হচ্ছে ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আসহাবে ইয়ামিন ডানপন্থী, আমলনামা ডান হাতে পাবে তারা। অনেক সুখের খবর রয়েছে তাদের জন্য, অনেক খুশির খবর আছে তাদের জন্য। আল্লাহ পাকের আরশে মহল্লা ডান সাইডে থাকবে এবং আমলনামা তার ডান হাতে পাবে। তারা হবে সাধারণ জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা আলহামদুলিল্লাহ। আরেকটা দল আল্লাহ পাক বলেন ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। কতই না দুর্ভাগা, কতই না হতভাগা, কতই না কপাল পোড়া তারা, যারা হবে আসহাবে মাশআমা, যারা হবে আসহাবে শিমাল, বামপন্থী। আমলনামা বাম হাতে পাবে, আরশে মহল্লার বাম সাইডে থাকবে। তারা হবে জাহান্নামী, তারা হবে দোজখী, তারা হবে কপাল পোড়া, তারা হবে নাফরমান, বলেন নাউযুবিল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে, আয়াতের তাফসীরে লেখা আছে ওই নাফরমান বান্দাগুলো কত যে অপমানিত হবে, কত যে দুঃখ পাবে, কত যে কষ্ট পাবে, কত যে শাস্তি ভোগ করবে। দুনিয়ার বুকে বসে কেউ এদের পরিপূর্ণ শাস্তির বর্ণনা ভাষায় প্রকাশ করতে পারে না, বলে নাউযুবিল্লাহ। কাজে আমরা জাহান্নাম থেকে, দোজখ থেকে আমরা বাঁচতে চাই, চাই কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আরো জোরে বলে আমিন। এইবার দেখেন আল্লাহ পাক বলছেন আরেকটা সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আরেকটা দলের কথা বলতেছেন। দুই দলের বর্ণনা গেল, ডানপন্থী বামপন্থী। আরেক দলকে আল্লাহ পাক বলছেন সাবিকুন সাবিকুন আল্লাহর দিন শিক্ষা আমলের ব্যাপারে অগ্রগামী ছিল, প্রতিযোগী ছিল। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই প্রিয় বান্দাগুলোকে আমি আল্লাহ পাকের নিকটে বসাবো, অর্থাৎ আরশে মহল্লার সামনে তারা স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে, তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর পরিপূর্ণ দিন শিক্ষার ব্যাপারে, রূহানি, জিসমানি এবং মালি বন্দেগী, তিন বন্দেগীর ব্যাপারে তাদের মনে থাকবে প্রতিযোগিতা। আল্লাহু আকবার। কি থাকতে হবে? প্রতিযোগিতা থাকতে হবে, যে আমি আগে আয়েশা নায়েব রাসূলের সামনে বসবো, এরকম মনোভাব থাকা লাগবে কিনা? মাহফিলে আমি আগের দিন আসার চেষ্টা করব, এইরকম মনোভাব নিয়ে যারা পূর্ণাঙ্গ দিন
শিক্ষা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করবে, আল্লাহ পাক বলেন এই প্রতিযোগীদেরকে আমি মহান রব্বুল আলামিন আমার আরশে আল্লাহর সামনে বসাবো, তারা হবে আমার নৈকট্য প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক বলছেন এরা আমার নেয়ামতে ভরপুর জান্নাতের মধ্যে থাকবে। এমন নেয়ামত আল্লাহ পাক জান্নাতের ভিতরে তৈরি করে রেখেছেন, কেউ কোনোদিন চোখে দেখেছে? কেউ কোনোদিন জান্নাতের নেয়ামত দেখে নাই? জান্নাতের পরিপূর্ণ বর্ণনা কেউ কানেও শুনে নাই। বলেন আল্লাহু আকবার। বেহেশতীদের জন্য হবে এমন পুরস্কার তৈয়ার করে রাখছেন খোদা যা বাহিরে কল্পনা। হীরা মানিকের দালান কোঠা, হীরা মানিকের দালান কোঠা পাবে মনের মতো, স্বর্ণ রূপার দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিংয়ের গদি তাতে থাকবে শত শত। সুবহানাল্লাহ। নায়েব রাসূল অনেক সময় আলোচনা করেন জান্নাতের গালিচা যখন জান্নাতি বান্দাদেরকে কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে, ওই গালিচা এমন নরম হবে, ওই জান্নাতি বান্দার রূহের কাছে মনে হবে 7 স্তবক জমিনকে তুলার মতো নরম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে নাকি? কি আছে কিনা? এটা কবরের ভিতরেই আল্লাহ পাক এমন ভাবে জান্নাতি বান্দাদেরকে ফরাশ জান্নাতের বিছানা দান করবেন, জান্নাতের তোশক দিবেন। জান্নাতি বান্দার কাছে মনে হবে 7 স্তবক জমিন যেন তার জন্য তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন স্প্রিংয়ের গদি তাতে থাকবে শত শত, ফল বৃক্ষ ডাল ঝুকাবে ফল ডালেরই তরে, বেহেশতীরা খাইবে সে ফল তৃপ্তি সহকারে। সুবহানাল্লাহ। নামাজ নাই রোজা নাই বেহেশতে নাই কোনো কাম, কোনো কিছু থাকবে নামাজ রোজা লাগবে? নামাজ নাই রোজা নাই বেহেশতে নাই কোনো কাম, শুধু খাওয়া দাওয়া প্রেম প্রীতি আনন্দ আরাম। সুবহানাল্লাহ। শুধু শান্তি আর শান্তি থাকবে, ওই জান্নাতের ভিতরে অশান্তি লেশ মাত্র থাকবে না। বলেন আল্লাহু আকবার। আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বশর। বলেন আল্লাহু আকবার। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নবী ঘোষণা করেছেন, আল্লাহ বলেন আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতের ভেতরে এমন এমন নিয়ামত এমন এমন জিনিস তৈরি করে দিয়েছি, তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, মা লা আইনুন রাআত, কোনদিন কেউ চোখে দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, এমনকি জান্নাতের পরিপূর্ণ বর্ণনা কেউ কানেও শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি কোনো মানুষের অন্তরের ভিতরে জান্নাতি মানুষের জান্নাতের নাজ নেয়ামতের পরিপূর্ণ বর্ণনার কল্পনাও আসে না। বলেন আল্লাহু আকবার। নেয়ামতে ভরপুর সেই জান্নাত আল্লাহ বলেন আমি উচ্চ পর্যায়ের জান্নাতীদের জন্য রেখেছি। এইবার উচ্চ পর্যায়ের জান্নাতি সাবিকিন মুকাররাবিন বান্দাদের সংখ্যা আল্লাহ পরিসংখ্যান বর্ণনা করছেন। এটা একটা দুঃখের সংবাদ এই আয়াতের মধ্যে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ বলেন উচ্চ পর্যায়ের জান্নাতি সাবিকিন মুকাররাবিন বান্দাদের সংখ্যা হবে আগের জামানায় পূর্বের জামানায় হবে অনেক অনেক বেশি। আল্লাহু আকবার। আর আখেরি জামানায় অর্থাৎ কিয়ামত যতই সংগঠিত হবে, যতই কিয়ামত কাছাকাছি আসবে, ততই মুত্তাকি বান্দাদের সাবিকিন মুকাররাবিন বান্দাদের সংখ্যা কমতে থাকবে। সাবিকিন মুকাররাবিন বান্দাদের সংখ্যা আখেরি জামানায় কি বেশি হবে না কম হবে? এই আয়াত থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে কিনা? অনেকে বলে থাকে জান্নাতি বান্দার এত অল্প হবে, এরকম মনে মনে অনেকে বলেন কিনা?
প্রকাশ্যে বলেন যে জান্নাতি বান্দার এত কম হবে কেন? আল্লাহ পাক নিজেই কমের কথা বলছেন এবং অনেক জায়গায় আল্লাহ পাক বলছেন আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই তারা নির্বুধ, বুঝবে না, এই শিক্ষার দিকে আসবে না। এইভাবে অসংখ্য আয়াত। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সাবেকিন মুকাররামিন বান্দাদের সংখ্যা পূর্বের জামানায় বেশি হবে, আখিরি জামানায় কি হবে? কম হবে। তো কম সংখ্যকদের ভিতরে এই জন্য আল্লাহ আমাদের কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। কিন্তু সব আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়েছেন। সেই শর্তটা হচ্ছে তারা প্রতিযোগিতামূলক কাজ করতে হবে। আল্লাহর দ্বীন শিক্ষার ব্যাপারে, আমলের ব্যাপারে, মালি বন্দেগীর ব্যাপারে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতার ব্যাপারে একটা বর্ণনা করতে চাই। সাহাবায়ে কেরামদের ভিতরে প্রতিযোগী মনোভাব ছিল কিনা? সাহাবায়ে কেরামদের সেই মনোভাব আমাদের অন্তরে আনা লাগবে কিনা? সাহাবা কেরামদের আল্লাহ রাসূলের তরিকা এবং সাহাবাদের তরিকা অনুসরণে যারা চলবে তারাই হবে একদল, তারাই হবে জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে রুহানি বন্দেগীর প্রতিযোগিতা ছিল, জিসমানি বন্দেগীর প্রতিযোগিতা ছিল, এমনকি মালি বন্দেগীর প্রতিযোগিতাও তারা করেছেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে নবীজি যখন বললেন ভীষণ যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, কাজেই মুসলমান যার যা সম্বল আছে তোমরা যুদ্ধের জন্য দান করো। যুদ্ধের বিশাল খরচ, এই ব্যাপারে তোমাদের যার যা আছে তোমরা তাই আমি আল্লাহ রসুলের দরবারে হাজির করে দাও। যার যার সাধ্য অনুযায়ী আল্লাহ রসুলের কাছে উপস্থিত করার কথা বললেন। তখন এক একজন সাহাবা তাদের উপস্থিত মাল থেকে বিভিন্নভাবে দান করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দান করেছেন। হযরত ওমর বাড়িতে গেলেন, দান করেছেন। বাড়িতে গিয়ে দেখেন 30,000 দিরহাম, 15,000 সংসারের জন্য রেখে 15,000 নবীর দরবারে দৌড় দিলেন। ভাবতেছিলেন আজকে আবু বকরের উপস্থিত টাকা পয়সা এখন বর্তমানে নাই, কিন্তু পিছনে অনেক দান উনি করেছেন। 12টা স্বর্ণের দোকান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ধর্মের জন্য ওয়াকফ করেছেন। 300 খেজুরের বাগান। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধনাঢ্য বানিয়েছিলেন। আরবের বুকে যখন তিনি মক্কায় ছিলেন এবং যখন তিনি বিশাল আকারের অর্থ সম্পদের মালিক ছিলেন, তখন উনি যেই কাপড়, যেই জামা পরিধান করতেন না, সেই কাপড় আরবের বুকে, বিশেষ করে মক্কার বুকে সেই কাপড় চলতো না। মর্মটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম জামা বানিয়ে উদ্বোধন করতেন, এরপরে সেই জামা বাজারে বিক্রি হতো। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 12টা স্বর্ণের দোকান, 300 খেজুরের বাগান এক এক করে আল্লাহ রাসূলের দরবারে ধর্মের জন্য দান করেছেন, ওয়াকফ করেছেন। তাবুকের যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো অভাব অনটনের ভিতরে ছিলেন। হযরত ওমর ফারুক মনে মনে প্রতিযোগিতা করেছেন, আজকে আবু বকরের চাইতে আমি ফার্স্ট হয়ে যাব। সাহাবাদের ভিতরে প্রতিযোগিতা ছিল কিনা? ফার্স্ট সেকেন্ড হওয়ার এরকম প্রতিযোগিতা ওনাদের ভিতরে ছিল কিনা? দৌড় দিলেন বাড়িতে, 30,000 দিরহাম উপস্থিত, 15,000 সংসারের জন্য রেখা, বাকি 15,000 নবীর দরবারে হাজির করে দিলেন। এইভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম দান করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছিলেন, পুরাপুরি হিসাব উনি নিজেও বলতে পারতেন না। সুবহানাল্লাহ। উনি গেলেন বাড়িতে, ওনার কাছে সংবাদ আসছে আল্লাহ রাসূল ধর্মের জন্য দান চেয়েছেন, অথবা উনি নিজেই ওনার বাড়িতে যাওয়ার পরে উনি 1000 উট, 1000 উটের পিঠে আটা মাদা খাদ্য সামগ্রী
অস্ত্র বোঝাই করে 1000 চালাক সহ আল্লাহ রাসূলের দরবারে তিনি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে নিলেন 200 ঘোড়া, ঘোড়ার পিঠেও খাদ্য সামগ্রী, অস্ত্র শস্ত্র। এইভাবে আর 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাসূলের দরবারে একসঙ্গে তিনি দান করেছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 উটের দাম কত? নায়েব রাসূল অনেক সময় হিসাব করেন। কয়েক বছর আগে কুরবানির সময় বাংলাদেশে উটের মালিক উটের দাম হাঁকছিল ঢাকাতে গাবতলীতে 20 লাখ, ক্রেতা বলছে 15 লাখ, কিন্তু দেয় নাই। তো 15 লাখ যদিও হয় তাহলে 1000 উটের দাম কত? 1000 উট, 1000 উটের পিঠে আটা ময়দা খাদ্য সামগ্রী সহ 1000 উটের 1000 চালক সহ 200 ঘোড়া, ঘোড়ার পিঠে অস্ত্র শস্ত্র খাদ্য সামগ্রী এবং 1000 স্বর্ণ মুদ্রা একসঙ্গে আল্লাহ রাসূলের দরবারে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম যার যার ক্ষমতা অনুযায়ী সাধ্য অনুযায়ী দান করেছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের দানের ফলাফল বর্ণনা দিবেন, ফার্স্ট সেকেন্ড ঘোষণা দিবেন। নবীজি চিন্তা ভাবনার মধ্যে ছিলেন, এর মাঝে নাজিল হয়ে গেলেন হযরত জিবরাইল আমিন। আল্লাহু আকবার। আয়েশা নবীর কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের মালি বন্দেগীর ফলাফল আপনি বাহ্যিকভাবে দেখে ঘোষণা দিবেন না, বরং আজকের মালি বন্দেগীর ফলাফল আপনি ঘোষণা দিবেন, ফার্স্ট সেকেন্ড ঘোষণা করবেন। কার বাড়িতে কি আছে আর কি সে আপনার দরবারে হাজির করেছে। বলে সুবহানাল্লাহ। আছে কি, দিচ্ছে কি, সেইটা অনুযায়ী হবে ফলাফল। এইবার আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেছেন। এক এক সাহাবায়ে কেরাম এক এক বর্ণনা দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, 5 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। এইভাবে এক একজন এক এক বর্ণনা দিলেন। নবীজি শুনতেছেন সাহাবায়ে কেরামদের কথা। যখন জিজ্ঞেস করেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে, হে ওসমান গনি, তুমি কি দান করেছো আজকের যুদ্ধে? হযরত ওসমান গনি বলছে, 1000 উট, 1000 উটের পিঠে আটা ময়দা খাদ্য সামগ্রী অস্ত্র বোঝাই এবং 1000 উটের 1000 চালক, 200 ঘোড়া, ঘোড়ার পিঠে অস্ত্র সামগ্রী, অস্ত্র শস্ত্র খাদ্য সামগ্রী এবং 1000 স্বর্ণ মুদ্রা, এটা আপনার দরবারে আমি হাজির করেছি। আল্লাহ নবী বললেন, বাড়িতে কি রেখে এসেছো, কি পরিমাণ তোমার রয়েছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরোপুরি বলতে পারবো না, তবে আমার একটা ধারণা হচ্ছে 3 ভাগের 1 ভাগ আপনার দরবারে হাজির করেছি, বাকি 2 ভাগ সংসারের জন্য এবং আমার ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য বাড়িতে রেখে এসেছি। আল্লাহু আকবার। উনি 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছেন। হযরত ওমর ফারুককে নবীজি বললেন, হে ওমর, তুমি কি করেছো? হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দানের কথা শ্রবণ করি, তাবুকের যুদ্ধের কথা শুনে আমি বাড়িতে দৌড় দিলাম। বাড়িতে গিয়ে উপস্থিত মাল পাইলাম 30,000 দিরহাম। 15,000 বাড়ির জন্য সংসারের জন্য রেখে বাকি 15,000 আপনার দরবারে আমি হাজির করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি বললেন যে অর্ধেক আল্লাহ রাসূল আপনার দরবারে নিয়ে এসেছি। হযরত আবু বকর কথা বলছে না, মন খারাপ, মাথা নিচু করে বসে আছেন। নবী বললেন, আবু বকর, আপনি আজকের যুদ্ধে আমি আল্লাহ রাসূলের দরবারে আপনি কি দান করেছেন, কি উপস্থিত করেছেন? কাদু কাদু ভাব, কারণ বরাবর তিনি বহু মাল সম্পদ আল্লাহ রাসূলের দরবারে দান করেছেন। বর্তমানে তিনি অভাবের ভিতরে আছেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তাবুকের যুদ্ধে দানের কথা বলেছেন, মালি বন্দেগীর বর্ণনা দিয়েছেন, বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি 3 দিন পর্যন্ত সংসারে চুলা জ্বলে না। আল্লাহু আকবার। বিবি 2.5 কেজির মতো, 2.5 আটার মতো সংগ্রহ করেছেন। যে কোনো ভাবে সংগ্রহ হয়েছে 3 দিন পর। 2.5 আটা পানি ঢালবেন, খামির তৈরি করে রুটি বানাবেন। এই অবস্থা আমার স্ত্রী প্রস্তুতি নিচ্ছে। আমি গিয়ে বললাম, ও হে বিবি, আল্লাহ রাসূল
তাবুকের যুদ্ধের জন্য মালি বন্দিগির কথা বলেছেন। ঘরে কি আছে এটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ। বিবি বলছেন, ওহে প্রাণের স্বামী, এই আটা ছাড়া, 2.5 আটা ছাড়া আর কোনো উপস্থিত কোনো কিচ্ছু নাই। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ রাসূল তো যুদ্ধের জন্য মালি বন্দিগি চেয়েছেন, এখন কি করতে চাও? বিবি বললেন, রুমাল পাতেন, রুমালের ভিতরে, রুমালের উপরে 2.5 আটা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাজারে গিয়া মাত্র 6 আনা পয়সায় 2.5 আটা বিক্রি করে, ইয়া রাসূলুল্লাহ, সেই 6 আনা পয়সা আপনার দরবারে আমি হাজিরি করেছি। সুবহানাল্লাহ। নবী বললেন, আবু বকর, তুমি তোমার সংসারের জন্য কি রেখেছো? আবু বকর কান্দে আর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, সংসারের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। সংসারের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আজকের মালি বন্দিগিতে আবু বকর ফাঁস। আল্লাহু আকবার। সেকেন্ড হযরতে ওমর ফারুক, তৃতীয় স্থান অধিকার করেছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক তিনি বলছেন, আমি আজকে ভেবেছিলাম হযরতে আবু বকরের চাইতে উপরে চলে যাব, মালি বন্দিগিতে আমি ফার্স্ট হব। হযরতে ওমর ফারুক তিনি বলেছেন, কোনদিন আমি আবু বকরের সাথে দাঁড়াতেও পারি নাই, কোনো ব্যাপারে আমি পারি নাই, আজকেও দেখা যায় আমি আবু বকরের সাথে পারি নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ভিতরে প্রতিযোগিতা ছিল কিনা? এইরকম প্রতিযোগী মনোভাব আপনার আমার অন্তরে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে কারা কারা এই প্রতিযোগী মনোভাব রাখতে চাই, প্রতিযোগিতার সাথে রুহানি জিসমানি মালিবন্দি করতে চাই, হাত তুলে দেখাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। জিকির করুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের এই দানের ঘটনা থেকে আমাদের উপদেশ নেওয়া লাগবে কিনা? আমাদের জন্য শিক্ষা আছে কিনা? সেই শিক্ষাটা হচ্ছে মালি বন্দিগির প্রতিযোগিতা। আমরা করবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। রুহানি জিসমানি এবং মালি বন্দিগি, 3 বন্দিগি যারা করবে তারা হচ্ছে সিফাতি মুসলমান, খাঁটি ইমানদার। আলহামদুলিল্লাহ। তারা হচ্ছে মুত্তাকি, তারা হচ্ছে জান্নাতি, এবং প্রতিযোগিতা করলে তারা হয়ে যাবে সাবিকিন মুকাররামিন। আলহামদুলিল্লাহ। ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাউদুনা। তারা বসবেন স্বর্ণের খাট পালঙ্কে, স্বর্ণের কুরসিতে তারা উপবেশন করবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, পরস্পর একজন আরেকজনের সামনাসামনি হয়ে বসবে। তাফসীরের ভিতরে এসেছে, যখন ওই জান্নাতি মানুষগুলো জান্নাতের খাট পালঙ্কে হেলান দিয়ে উপবেশন করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে তাদের খেদমতের জন্য নিযুক্ত খাদেমদার, তাদের খেদমতের জন্য নিযুক্ত গেলমান, জান্নাতি বালক জান্নাতি বয় প্রেরণ করে দিবেন। তারা ঘোরাফেরা করবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার। খেদমতের জন্য তারা চলে আসবে এবং ওই জান্নাতি গেলমানদের কাছে থাকবে চিরকিশোর, যারা কোনদিন তারা বয়স্ক হবে না, কোনদিন ওই তাদের কিশোর অবস্থা থেকে উপরের বয়সে তারা উঠবে না। ওই জান্নাতি বালকগুলো বিআকওয়াবি ওয়া আবারিক, আল্লাহু আকবার, শরবতের পেয়ালা নিবে, শরাবান তাহুরা নিবে, ওয়া কাসিম মিন মাঈন, এবং শরবতের গ্লাস পান পাত্র নিয়ে তারা জান্নাতি বান্দাদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এমন শরবত তারা পান করাবে, যেই শরবত শরাবান তাহুরা, পান করলে পরে মাতাল হবে না, জ্ঞান বিলুপ্ত হবে না।
আর একটা জিনিস তারা নিয়ে আসবে, হাজির করে দিবে ওই জান্নাতি বান্দাদের সামনে, সাবিকিন মুকাররাবিন বান্দাদের সামনে উপস্থিত করবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহু আকবার। ওই জান্নাতি বান্দাদের পছন্দনীয় ফল, এমন ফল আনবেন না যেটা আপনার পছন্দ নয়, এরকম ফল আসবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ফল ফলাদি জান্নাতি বান্দার সামনে হাজির করে দিবেন। জান্নাতি গেলমানেরা, জান্নাতি বালকেরা নিয়ে আসবে। যখন যেই ফল খাওয়ার ইচ্ছা মনে জাগবে, সেই ফল আপনার সামনে তারা হাজির করবে। আল্লাহু আকবার। মুখ দিয়া প্রকাশ করার প্রয়োজন হবে না, চেহারা দেখলে তারা বুঝতে পারবে যে মনে মনে আপনি কি ফল চাইতেছেন। আল্লাহু আকবার। এই সেই ফল আপনার সামনে তারা হাজির করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আর তাদের সামনে পাখির গোশত হাজির করে দিবে, রুচিসম্মত পাখির গোশত হাজির করা হবে। তাফসীরের ভিতরে এসেছে, জান্নাতের আকাশে যদি কোনো পাখি উঠতে থাকে, ওই উড়ন্ত পাখি ভুনা হয়ে জান্নাতি বান্দার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরত, ওই পাখির গোশত জান্নাতি বান্দারা খাবে। খাবার পরে আবার সেই পাখি আগের মতো জিন্দা হয়ে, জীবিত হয়ে জান্নাতের আকাশে উড়ে যাবে। সুবহানাল্লাহ। কোনদিন সেই জান্নাতের নিয়ামত শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। ওয়া হুরুন ঈন। আল্লাহ পাক হুরের কথা বলেছেন। বড় বড় চক্ষুওয়ালা, এত রচনা মন কানেওয়ালা চক্ষু বিশিষ্ট হুর, স্পেশাল সুরমা দেওয়া, মন কানেওয়ালা চাহনি, যেই চাহনি দিয়ে, যেই চক্ষু দিয়ে আপনাকে আকর্ষণ করবে, এরকম হুর জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। কামসালিল লুলুল মাকনুন। আল্লাহ বলছেন সেই হুর হচ্ছে সংরক্ষিত মণিমুক্তা, সংরক্ষিত মণিমুক্তার মতো। তাফসীরের ভিতরে এসেছে, মুক্তার মতো হবে তাদের শরীরের রং এবং তাদের সৌন্দর্য, তাদের সম্ভ্রম, তাদের মান সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন ঝিনুকের ভিতরে লুকায়িত মুক্তার মতো সংরক্ষণ করে রেখে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র ঘোষণা করেছেন, লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ইতিপূর্বে কোন একটা জিন, কোন একটা মানুষ, কোন একটা মানুষ অথবা কোন একটা জিন ওই জান্নাতে হুরদেরকে স্পর্শ করে নাই। বলেন আল্লাহু আকবার। স্পর্শ করে নাই। ওইরকম হুর, ওইরকম পুত পবিত্র জান্নাতি মেয়েকে আল্লাহ পাক স্পেশাল ভাবে তৈরি করে রেখে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সেই হুর আমরা চাই কিনা? সবাই চাই। কারা কারা চাই হাত তুলে দেখাই। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সেই হুর যদি চাই, সেই জান্নাতের নাজ নেয়ামত চাই, তাহলে কিছু কাজ করা লাগবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের কথা বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতি হুর এবং জান্নাতের ফল ফলাদি সহ কোটি কোটি প্রকার বা তার চেয়েও বেশি নাজ নেয়ামত আল্লাহ বলেন আমি তৈরি করে রেখে দিয়েছি আমার ওই সমস্ত বান্দাদের জন্য। দুনিয়ার বুকে যারা
আমি আল্লাহর বিধিবিধান পরিপূর্ণ দিন শিক্ষা করেছে এবং আমার বিধান অনুযায়ী পূর্ণাঙ্গ দিনের এই বিধিবিধানগুলো যথাযথভাবে আমল করেছে, সেই আমল করেওয়ালাদের জন্যই আমি জান্নাতের নেয়ামত পুরস্কার হিসেবে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জানতে হবে আমল কয় ভাগ। আমল কয় ভাগ? আমল হচ্ছে প্রথমত দুই ভাগ। يعلم أن علماء المعاملة التي تقرب بها إلى الله تعالى تنقسم إلى ظاهرة وباطنة বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা মুসলমানের জানা দরকার যেই আমলের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যাবে, তানকাসিমু ইলা যাহিরাত ওয়া বাতিনা, সেটা হচ্ছে প্রথমত দুই ভাগ। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ? একটা হচ্ছে জাহির, একটা হচ্ছে বাতিন। জাহিরি আমল ফিকহ, বাতিনি আমলের নাম কি? ইলমে তাসাউফ। ফাযাহিরু কিসমান। অথবা সেই জাহির ফিকহটা হচ্ছে আবার দুই ভাগ, এক ভাগের নাম ইবাদত আর এক ভাগের নাম কি? মুআমালাত। বাতিনটা আবার দুই ভাগ, মুহলিকাত, মুনজিয়াত। তাহলে আমলটা প্রথমত দুই ভাগ, জাহিরি আমল ফিকহ, বাতিনি আমল। এরপরে আমল কয় ভাগ? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। বলেন আল্লাহু আকবার। এখন আমার একটা প্রশ্ন, আমল যে চার ভাগ, প্রথমত দুই, এরপরে চার, এই যে চার ভাগ আমল, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকে আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের খবরাখবর আমাদের হাতে আছে কিনা? বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের আত্মীয় স্বজন থাকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলের ওয়াজ নসিহত অনেকে হয়তো কম বেশি শুনেন কিনা? কিন্তু আমলটা যে চার ভাগ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই চার ভাগে আমল। আমার প্রশ্ন হচ্ছে, কোন ওয়াজ, কোন মাহফিল, কোন মিটিং, কোন মাদ্রাসা, কোন বৈঠক, কোন কোথাও কোন জায়গা থেকে এই আমলের চার ভাগের সন্ধান কারা কারা পেয়েছেন একটু হাত তুলে দেখা। অন্য কোথাও কোন জায়গা থেকে পাইছেন? আমরা কত বড় ভাগ্যবান। 1000 বছর আগে লিখিত কিতাব ইহয়া উলুমুদ্দিন, কিমিয়া সাদাত, তাফসীর হেদায়েত, অসংখ্য কিতাবে এই আমলের রূপরেখা দেওয়া আছে। কোরআন হাদিসে আল্লাহ পাক যত আইন কানুন বিধিবিধান বর্ণনা করেছেন, এর আমলের রূপরেখা হচ্ছে চার ভাগ। কয় ভাগ? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আলহামদুলিল্লাহ, এই 30 পারা কোরআনের লক্ষ লক্ষ হাদিসের মূল আমল, এর রূপরেখা আমরা জানতে পেরেছি। এই আমলের ভাগ বন্টন আমরা পেয়েছি। আমরা বেজার না খুশি? আমরা অনেক বড় ভাগ্যবান কিনা? চিন্তা ফিকির করলে আপনি বুঝতে পারবেন, সারা পৃথিবী থেকে যখন এই আমলের রূপরেখা, আমলের চেহারা হারিয়ে গেছে, তখন 1300 শতাব্দীর মুজাদ্দিদ আজম, বাহরুল উলুম, হাফিজ হাদিস আল্লামা শাহ সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি সেই আমলের রূপরেখা তিনি আমাদের মাঝে উদ্ধার করে লিপিবদ্ধ করে কিতাব আকারে রেখে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। 1000 বছর আগে লিখিত কিতাব ইহয়া উলুমুদ্দিন, যার বাংলার অনুবাদ হচ্ছে 3500 পৃষ্ঠার উপর। বলে সুবহানাল্লাহ। সেই 3500 পৃষ্ঠা থেকে অতি সংক্ষেপে শরীয়ত বা ইসলাম ধর্ম নামে, শরীয়ত বা ইসলাম ধর্ম নামে আমাদের মাঝে তিনি উপহার দিয়ে গেছেন এই ছোট্ট কিতাব। 30 পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিসের মূল কথা, মূল আমলের বর্ণনা, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই অল্প এই 100 বা কিছু কম বেশি পৃষ্ঠার ভিতরে আমাদের জন্য তিনি উপহার দিয়ে গেছেন, যেন মহাসমুদ্রকে একটা ঘটির ভিতরে তিনি আমাদের জন্য রেখে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে হবে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। আমরা বেজান না খুশি? এই আমল যারা করবে, আল্লাহ পাক বলছেন এই আমলের বিনিময়ে আমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছি। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে হবে আলহামদুলিল্লাহ। এই চার ভাগ আমল এবং প্রত্যেক ভাগে 10 করে 4 10 40 উসুলের বর্ণনার মাহফিল হচ্ছে এই মাহফিল। তাহলে আখিরাতের মহামুক্তির মাহফিল কিনা? যেই আমলের বিনিময়ে, যেই শিক্ষার বিনিময়ে পরজগতে রয়েছে জান্নাত,
সেই শিক্ষা আমরা সবাই করবো কিনা ইনশাআল্লাহ? আমল করতে আমরা রাজি আছি কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলে আমিন। আমরা যে কত বড় ভাগ্যবান, যদি আমরা একবার চিন্তা করি দেখি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। চিন্তা ফিকির না করলে, গবেষণা না করলে বোঝা যাবে না কত বড় রত্ন, কত বড় নেয়ামত আমরা পেয়েছি। কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে এসেছে তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ঘন্টাখানেক সময় গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর বিরামহীন ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে কত বড় নেয়ামত আমরা পেয়েছি। সারা পৃথিবী থেকে যখন এই আমলের রূপরেখা বিলুপ্ত, সেই বিলুপ্ত আমলের রূপরেখা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। এরপরে বন্দেগীর রূপরেখা সারা পৃথিবী থেকে বিলুপ্ত। আজকে বন্দেগীর ওয়াজ হচ্ছে, বন্দেগীর আয়াত পাঠ করা হচ্ছে সমস্ত মাহফিলগুলোতে। কথা ঠিক কিনা? কিন্তু সেই বন্দেগী যে গোড়ার দিকে 3 ভাগ, রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী এবং মালি বন্দেগী, এর কোন নামগন্ধ আছে সারা পৃথিবীতে? সারা পৃথিবী থেকে এটা হারিয়ে যাওয়ার পরে মুজাদ্দিদ আজম আমাদের জন্য এগুলো উদ্ধার করে রেখে গিয়েছেন। এই জন্যই তিনি মুজাদ্দিদ আজম। কেন তিনি মুজাদ্দিদ আজম? সবচেয়ে বড় মুজাদ্দিদ ইমামে আজম আছে কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর মুজাদ্দিদ আজম বাহরুল উলুম আল্লামা হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদ, পৃথিবীর সবচেয়ে বড় মুজাদ্দিদ, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। কথা ঠিক কিনা? তিনি উদ্ধার করেছেন পূর্ণাঙ্গ দিনের রূপরেখা, তিনি উদ্ধার করেছেন বন্দেগীর রূপরেখা, উদ্ধার করেছেন, সংস্কার করেছেন আমলের ভাগ বন্টন। এইভাবে তিনি উদ্ধার করেছেন তাবলীগের ভাগ বন্টন। তাবলীগ কয় ভাগ? তাবলীগ খাস, তাবলীগ আম, তাবলীগে হুকমি। উদ্ধার করেছেন ইহ জগৎ হইতে পরজগতের দিকে 3টা রাস্তা, এইটাও তিনি বর্ণনা করে গিয়েছেন। দুনিয়ার মানুষ ধর্ম হিসেবে 3 ভাগ, মুমিন, মুনাফিক, কাফের। এইভাবে তিনি আলেম পীর বক্তার ভাগ বন্টন কিতাবে লিপিবদ্ধ করে গেছেন। আলেম ভালো, আলেম মন্দ, আমেল, আলেম কামেল এবং নাকেস, ভাগ বন্টন আছে কিনা কিতাবের ভিতরে? হারিয়ে যাওয়ার পরে সেটা উদ্ধার করে গিয়েছেন মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি। আর সেই মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি বাতানো পথে বর্তমান জামানার নায়েব রাসূল ওনারা এই প্রচার চালিয়ে যাচ্ছেন। আজকে সারা পৃথিবীবাসীর উচিত হচ্ছে সেই মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি উদ্ধারকৃত কোরআন এবং হাদিসের মূল বিষয়, মূল শিক্ষা, মূল আমল, মূল বন্দেগীর রূপরেখা এবং মূল বিষয়গুলো নায়েব রাসূলের তত্ত্বাবধানে এসে, নায়েব রাসূলের ছায়াতলে এসে শিক্ষা করা এবং আমল করা। তাহলেই পরজগতে সবার জীবন হবে ধন্য। আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলে আমিন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জান্নাতের পরিবেশটা এত সুন্দর হবে, ওই জান্নাতের ভিতরে কোন একটা বেহুদা কথা থাকবে না, কোন একটা পাপের কথাও থাকবে না। ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের জন্য 30খানা কিতাব লিপিবদ্ধ করেছেন। কয়খানা কিতাব? বলেন আলহামদুলিল্লাহ। সেই 30খানা কিতাবের ভিতরে 1 নাম্বার হচ্ছে কোরআন শরীফের মৌলিক তাফসীর, কোরআন শরীফের মৌলিক শিক্ষার বাংলা তাফসীর। আবার বলেন আলহামদুলিল্লাহ। যে তাফসীর নিয়ে গতকালকে বর্তমান জামানার হাদি নায়েব রাসূল তিনি আলোচনা করেছেন, সেই তাফসীরের ভিতরে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন শরীফের মূল কথা, আল্লাহ পাকের মূল কথা তিনি আমাদের জন্য সংক্ষিপ্ত করে লিপিবদ্ধ করে গিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতা আজকে চলছে এই সূরাতুল ওয়াকিয়ার মূল কথা। সূরাতুল ওয়াকিয়ার প্রথম রুকুর মধ্যে ঈমানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। 30 পারা কোরআনে কয় ভাগ মাসালা? মাসালা কয় ভাগ? মৌলিক ভাবে কয় ভাগ মাসালা আলোচনা হয়েছে? 3 ভাগ। কয় ভাগ? কি কি? আকায়েদ, তাসাউফ,
ফিকহ। আকায়েদ হচ্ছে ঈমান। সেই ঈমানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিশেষ করে ঈমানের এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিয়ামত বিশ্বাস। সবকিছু বিশ্বাস করে, কিয়ামত মানে না, বিশ্বাস করে না, ঈমানদার হবে? আরো জোরে বলতে হবে, ঈমানদার হবে? কিয়ামত বিশ্বাস করা ঈমানের এক গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে কিয়ামতের ভিতর, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসী কাফেরদের কি পরিণতি সেটা তুলে ধরেছেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে। এবং দৃষ্টি বান্দাদের তাদের পরিচয় এবং তাদের নাজ নেয়ামতের চিত্র তুলে ধরেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত ধ্বংস হবে, আসমান জমিন সব তছনছ হবে, দুনিয়া প্রকম্পিত হয়ে সব কিছু ধ্বংস হয়ে এক পর্যায়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। এটা হচ্ছে কিয়ামত, হাসরের ময়দান, পরকালের বিশ্বাস। এগুলো ঈমানের মাসালা। কিসের মাসালা? ঈমানের মাসালা। দ্বিতীয় রুকুর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাদের শাস্তি, আসহাবে শিমাল বামপন্থীদের আযাব গজব যে কত ভয়াবহ হবে সেই চিত্র তুলে ধরেছেন। এবং কেন তাদেরকে সেই আযাব গজবে গ্রেফতার করা হবে, এর একটা মূল কারণ হচ্ছে সত্যিকার দ্বীন থেকে, সঠিক হাদী থেকে তারা দূরে থাকবে, যার জন্য তাদেরকে সেই জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। বলেন নাউযুবিল্লাহ। তুরশিবন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। দ্বিতীয় রুকুর ভিতরে মানুষের জন্ম এবং মৃত্যুর আলোচনা এসেছে, মানুষের রিজিকের আলোচনা এসেছে। মানুষের রিজিক দাতাকে, মানুষের সৃষ্টিকর্তাকে, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে। কোন মানুষ ইচ্ছা করলে একটা রিজিক তৈরি করতে পারে কি পারে? একটা ধান তৈরি করার ক্ষমতা কারো আছে? একটা সরিষার দানা তৈরি করার ক্ষমতা কারো আছে? ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এগুলো ঈমানের মাসালা, আকায়েদের বিষয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ পাক শ্রেষ্ঠ, কাজেই তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে সূরাতুল ওয়াকিয়ার দ্বিতীয় রুকুর শেষ অংশে। তৃতীয় রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন সেই তারকারাজি যেগুলো একদিন বিলীন হয়ে যাবে। অথচ এই তারকার ব্যাপারে আগের জমানায় তারকা গণক ছিল, গণক ঠাকুর ছিল কিনা? তারকা দেখে তারা গণনা করত। আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন যে এই তারকা গণনা করে তোমরা তোমাদের ভাগ্য নির্ধারণ করো, এই তারকারও একদিন বিলীন হয়ে যাবে, তারকার অস্তিত্ব থাকবে থাকবে কাজেই মানুষ তোমাদের অস্তিত্ব থাকবে না। এইভাবে মানুষের জীবন এটা চিরস্থায়ী নয়, অস্থায়ী জীবন, এটা আল্লাহ পাক বুঝিয়েছেন। এবং তৃতীয় রুকুর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এই কোরআনুল কারীমের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোরআনুল কারীমকে যারা বিশ্বাস করবে না তারা হবে নাফরমান, তারা হবে অবাধ্য এবং তারা হবে জাহান্নামী, দোজখী। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। এবং মৃত্যুর সময় কি পরিণতি হবে সেই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। তো এই সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বেশিরভাগ আলোচনা হচ্ছে ঈমানের বর্ণনা। বলেন সুবহানাল্লাহ। কিসের বর্ণনা? ঈমানের বর্ণনা। মৃত্যু, কবর, হাসর, কিয়ামত, বেহেশত, দোজখ এগুলো ঈমানের মাসলা কিনা? ঈমান যদি না থাকে কোন আমল বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তবে প্রথম রুকুর শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের চিত্রটাও বর্ণনা করেছেন। আর আমলের বিনিময়ে পরজগতে জান্নাত, আমল না করলে পরজগতে জাহান্নাম। এবং সেই আমল করতে হবে হাদির বাতানা পন্থায়। কি কথা ঠিক না? হাদি, কোরআন হাদিস রিচার্জ করে যুগের নায়েব রাসূল, নবীর যুগে নবী, নবীর বর্তমানে
নায়েব নবী যেভাবে কোরআন হাদিসের মাধ্যমে বাতিয়ে দিবেন সেই অনুযায়ী আমল করলেই পরজগতে জান্নাত। আল্লাহ আমাদেরকে সকলকে সেই সূরাতুল ওয়াকিয়ার মূল বিষয়গুলো অনুধাবন করে আমাদের ঈমানকে মজবুত করার এবং আখিরাতের সম্বল পূর্ণাঙ্গ দিন শিখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিবেশ বর্ণনা করছেন। জান্নাতের ভিতর আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা, কোন একটা বেহুদা কথা এবং জান্নাতের ভিতরে কোন একটা পাপের কথা শোনা যাবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু সালাম বলা হবে। সালাম, সালাম মানে শান্তি। আল্লাহর পক্ষ থেকে বেহেশতি বান্দাদের উপরে আসবে শান্তি। বলে সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ। বেহেশতি বান্দাদের উপরে আসবে শান্তি আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতারা বলবেন সালাম, এক বেহেশতি আরেক বেহেশতিকে বলবে সালাম। সালামের মানে হচ্ছে শান্তি, কাজেই বেহেশতের পরিবেশটা হবে শান্তির পরিবেশ। যারা বলেন সুবহানাল্লাহ, অশান্তির লেশ মাত্র থাকবে না। এখানে আরেকটা শিক্ষা হচ্ছে, আল্লাহ পাক বলছেন কোন একটা বেহুদা কথা আর কোন একটা পাপের কথা জান্নাতে থাকবে না। থাকবে? বেহুদা কথাও নাই, পাপের কথাও নাই। কিন্তু দুনিয়াতে কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষ সালামের পরিবর্তে গালিগালাজ করবে। তখন কিয়ামত অতি নিকটে আসবে। বলে নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের একটা আলামত। সালাম না দিয়া গালি দিবে, এরকম মাঝে মাঝে পাওয়া যায় কিনা? সালাম না দিয়া কি দেয়? গালি দেয়। আল্লাহ রাসূল হাদিসে বলছেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। কাজেই হুঁশিয়ার, সাবধান। ঈমানদার বান্দা যারা সালাম বিনিময় করবে,